আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ দিলে সুস্থ আছি আমার ফ্যামিলিকে নিয়ে। তো আজকে আমরা বের হলাম ডিম হলিডের উদ্দেশ্যে। তো আমরা সবাই ডিম হলিডে যাব। সেই জন্য সকালবেলা উঠে রেডি হয়ে নাস্তা খেয়ে রেডি হয়ে গেছি। তো বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হয়ে একটা অটো নিলাম। অটো নিয়ে ১ম মাধবদী গেলাম। মাধবদী গেলাম। তারপরে মাধবদী নেমে এই গাড়ি ভাড়া দে কাটতে তোর নাম তুই আর মানে তুই তারপর বলবিস নাম এই নাম নামস লাগে পেট কাজকে এক গড়ি কল টাকা দিয়া গড়ি লিয়ে যাবি দে তো 60 তুল টাকা দিয়া 60 মাধবদী থেকে নেমে পরে অন্য একটা অটো নিলাম। অটো নিয়ে ডিম হলিডে চলে গেলাম আমরা আরেকটা অটোতে। তো ডিম হলিডে নেমে টিকিট কাটলো, অনেক কিছুই করলাম। আমরা অনেক এনজয় করছি ডিম হলিডে যেয়ে। খুব ভাল লাগছে। ছেলে মেয়েদেরকে একটু ঘুরাইতে হয়, তাহলে ওদের মনটা ফ্রেশ থাকে। তা আপনারাও আপনাদের বাচ্চাদেরকে ঘোরাবেন, তাহলে ওদের মনটা অনেক ফ্রেশ থাকবে। তা পড়ালেখার দিকেও মন থাকবে, সব কিছুর দিকেই ভালো থাকবে, ওরা শরীর দিকেও ভালো থাকবে। তো ভিতরে তো আমরা ঢুকি নেই এখনো। তা রায়নের বাবা টিকিট কাটতেছে। তা এখানে রাইয়ান রাইসা সবাই মিলে আমরা ভর্তা খাইতেছি। গরমে ক্লান্ত হয়ে গেছি, আমের ভর্তা। তো অনেক প্রচুর গরম, তো সবাই আমের ভর্তা খাইতেছে। টিকিট এখনো কিনে আসেনি। তো অনেক লম্বা সিরিয়াল টিকিটের ওইখানে। তো টিকিট কাটা হলে পরে আমরা ভিতরে তো চলে যাব। ভিতরে যেয়ে যাবো আমরা, টিকিট দিয়ে উঠবো মা। তে ওরা টিকিটের টাকা দিতেছে। সুমা, সুইটি, ইমন, আরমান সবাই মিলে টিকিটের টাকা দিতেছে। ওদের টিকিটের টাকা গুনতেছে, ওরা কয়জনের টিকিটের টাকা দিতেছে। টিকিটের টাকা দেওয়া হয়ে গেছে। তুমি সবাই লাস্ট টাইম আমরা ঢুকে যাই। পরে আমরা ভিতরে ঢুকে গেলাম ডিম হলিডে। এখন ঘুরবো আমরা। এখন বাজে হচ্ছে 12:15। ওয়াটার রাইড কিন্তু 4টার আগে ক্লোজ করে দিবে, বইলা দিছে বারবার। টিকিট কাটার সময় 4টা পর্যন্ত, পৌনে 4টা 4টা পর আর ওয়াটার থাকবে না। এখন আমরা আগে কি ঘুরবো? কি করবা? আগে কি একটু ঘুরে পরে আমার মতে এখন ওয়াটারের জায়গা, হ্যাঁ ওয়াটারে বাইরে হলে শরীরটাও ঠান্ডা থাকবো, ঠান্ডা ওয়েদারটাও একটু ঠান্ডা হয়ে যাইব, ওই ঠান্ডার ভিতরে ঘুইরা পরে বাইরে হয়ে যাবো। এটা সবচাইতে ভালো আমার জন্য। না এই যে আমাদের কাজের ছেলে, বাসার কাজের ছেলে কাজ করে। নামটা বলো তোমার? যুবা। আমরা কাজের ছেলেকে নিজের ছেলের মতো আদর করি, কাজের মেয়েদেরকেও করি। এই যে মাঝখানে আছে মাইশা। ভিডিও করছো? ভিডিও করবো। সালাম করো। এমনি সালাম। তো আমাদের গোসল করার টিকিটও কাটা হয়ে গেছে। তা আমরা সবাই একটু মজা করতেছি টিকিটটা নিয়ে। তা সুইটি তো অনেক মজা করতেছে। তা এখন তো আমরা গোসল করার রাইডে ঢুকে গেলাম। তা সবাই একটু ঘুরে ঘুরে দেখতেছি। তারপর জামা কাপড়টা চেঞ্জ করে ফেলছি, করে আমরা সবাই বাংলাদেশে জার্সি পরে পানিতে নেমে গেছি। পানিতে নেমে অনেক এনজয় করতেছি। রাইজা তো পানি দেখে এত খুশি বলার বাইরে। সে পানি থেকে উঠতেই চাইতেছিল না। অনেকক্ষণ যাবত পানিতে ইয়ে করছি। দেখেন ইমন কি করতেছে, সবাই মজা করতেছে। আমরা সবাই বাংলাদেশে যাচ্ছি পরে গেছিলাম, সবাই আমরা বাংলাদেশে যাচ্ছি পড়ছি।
তো আমরা তো এখানে মানে অনেক এনজয় করছি, অনেক মানে মজা করছি। তো একজনের সাথে একজনের দেখা খাইতেছে রাইসা বলতেছে এইটাত না ওইটাত, ওইটাত না এইটাত, এইটাত না ওইটাত, আমরাও মানে ইয়ে করতেছি। তো আমি তো রাইসার নিয়ে মানে একটু ভয় ভয় আসছিলাম, কেন আমিও সাঁতার জানি না, রাইসাও সাঁতার জানে না। সেই জন্য রাইসা তো বলতেছে আম্মু আমাকে ছেড়ে দাও, আম্মু আমাকে ছেড়ে দাও। আমি বলি না, তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না। তো রাইসা দেখেন খালি ডুবই দিতেছে, অপ অপ করে খালি ডুব দিতেছে। রাইসা বলতেছে এটা থেকে ওইটা তুলবে, ওইটা থেকে এটা তুলবে। তো মাঝে মাঝে ছেলেদেরকে ঘুরাইতে হয়, মেয়েদেরকে ঘুরাইতে হয়, ছেলে মেয়েদেরকে। ওরা অনেক হ্যাপি, মানে অনেক খুশি ওরা। তো আমি বলতেছি যে আর মানে গোসল করতে হবে না, আর ই করতে হবে না। রাইসারে বলতেছি, বারবার বলতেছি যে রাইসাও আসো আমরা চলে যাই, আমরা অন্য অন্য রাইডে উঠবো না। সে উঠবেই না, সে পানিতেই থাকবে। আল্লাহ, রাইসা কি মজি করতেছে। তো এখানে সুমা সুইটি অনেক মানে মানে এনজয় করতেছে ওরা ভাই বোনেরা। তো রাইসা তো দেখেন রাইসার বাবার সাথে সাঁতার কাটতেছে। রাইসা মানে উঠতেই চাইতেছে না সে। আমরা এত জোরাজুরি করতেছি, এতই করতেছি না, সে উঠবেই না। তা মানে আরও অনেকক্ষণ ছিলাম, আর মসজির মতোই চলছিলাম আমরা ওই দিন। তো রাইসা তো রাইসার বাবাকে নিয়ে অনেক মানে ঘুরতেছে, অনেক ঘোরাঘুরি করতেছে। এখানে ডিজে আরম্ভ হয়ে যেতেছে, ডিজে। তো এখানে ডিজে আরম্ভ হয়ে গেছে। তো সবাই নাচানাচি উড়াউড়ি পারাপারি করতেছে। তো আমি তো রাইসাকে আমার কাঁধে উঠাই নিলাম। তো মাইশাও বলতেছে যে খালামুনা আমি উঠবো। তো আমি বলছি যে আমি দুইটাকে কীভাবে একসাথে নিব। রাইসা আমরা এখন চলে যাব। পরে আমি রাইসাকে বলছি যে রাইসা আমরা আর কতক্ষণ থাকবো আম্মু, তুমি যদি বেশিক্ষণ পানিতে থাকো তাহলে তোমার ঠান্ডা লেগে যাবে। তারপর রাইসাকে অনেক বুঝাই মুঝে আমরা উঠে গেছি। তো উঠে আমরা ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম ইয়া রাইডের থেকে, গোসলের রাইডের থেকে বের হয়ে। তো এখানে মানে অনেক সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য আছে। তো রাইসা বলতেছে আমি এটা দিয়ে ছবি তুলবো। তা আমি বলতেছি এটা কে? রাইসা বলে আমার দাদা। আমাকে দাদাকে কেন? তাহলে তুমি মারো। দাদা কেন এটা খাইতেছে, সেই জন্য দাদাকে মারতেছে। তো সবাই মানে এক একজনে এক একটা এর ভিতরে উঠছে। তো উঠে মানে একটু ছবি তুলতেছে। তো এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। তো রাইসা মাইশা রাইস ইয়া সুইটি, তুমি কার সাথে? আমার শ্বশুর মানে তোমার কি দাদা? তোমার দাদার সাথে উক্কা খাচ্ছ? দাদা যে জুবা দেখেন কিভাবে দাঁড়ায় আছে। ও জুবা মানে ওর দাদার দাড়ি হাতাইতেছে। আমি বলতেছি কি করো? আমার দাদার দাড়ি হাতাইতেছি। রাইসা মাইসা এখানে দেখেন ক্যালসিয়েটে মানে ঘুড়ি পাড়াইতেছে। আর এখানে আমার ছেলেরা, বোনের ছেলেরা, দুই বোনের ছেলে সবাই বসে আছে। তো মেট্রো রেল চলে আসলো, আমি একটু ভিডিও করলাম, মানে বেশি ভিডিও করতে পারি নাই। এখন আমরা ওদিকে যাব, ওদিকে যাই দেখি কি করা যায়। তো হেঁটে হেঁটে চলে গেলাম, অনেক সুন্দর সুন্দর ইয়ে। তো পুরাটাই ঘুরছি আমরা। তা রাইসাকে বলতেছি যে ইয়া ব্যাং ডাকে কোন মাসে? রাইসা বলে আষাঢ় মাসে ব্যাং ডাকে। আমি তাই? হ্যাঁ তুমি জানো না আমাকে, বলে রাইসা।
আমি রাইসার পিছে পিছে, আর যে যেভাবে সে হাঁটতেছে আমি কিন্তু রাইসার পিছে পিছে। রাইসা একবার এদিক যায়, একবার ওদিক যায়, এখানে যায়, ওইখানে যায়। তা আমি রাইসার পিছে পিছেই থাকতেছি। নিচেরা যাওয়া যায় না। নাই, ছুটির কথা আমার খেয়াল নেই। তা এখানে ওরা বলতেছে যে এখানে একটা ট্রেন আছে, যোগাযোগ ট্রেন চলেছে, ওই ট্রেনে উঠবে। তা আমি আচ্ছা ঠিক আছে উঠো। তো আমরা অনেক ঘোরাঘুরি করতেছি। রাইসা বলতেছে আব্বু আমি এখানে যাবো, আব্বু আমি এখানে যাবো, আব্বু আমি ওইখানে যাবো। তো আমি ওর রাইসার বাবার কথা মতোই করতেছে। এই যে আপনি ওই ট্রেনে উঠলে সুইটি, রাইসা, মাইশা, জুবা আর কয়েকজন উঠছে। একসাথে দেখছেন অনেকক্ষণ যাবো ট্রেনটা চলতেছে। আয় মাইশা, কিরে ভয় পাইছস? তুই তো ভয় পাইছস। আসো রাইজা আসো। বের হইলো। তো বাই বাই, যোগাযোগ এখন আমরা মাটির নিচে রাস্তা দিয়ে এই বাড়িতে ভিতরে যাব। সবাই মাটির নিচে রাস্তা দিয়ে যাইতেছি। এখানে কত রাইসা সুইটি মাইশা অনেক রাফকারি করে নামতেছে। সাথে আমি নামলাম, আমাকে করে দিলাম। আমি রাইসার সাথে সাথে মাটির নিচে থেকে বের হয়ে গেলাম। বের হয়ে এখন এটা আরেকটা রাইড। তো দেখেন ড্রিম হলিডে পার্কের নামটা আমি পুরোটা নিতে পারিনি, পুরোটা আসছে কিনা আমি বলতে পারি না। দেখেন এখানেও আমরা কিছুক্ষণ বসে আসছিলাম, বসে আড্ডা মারতেছিলাম। ওদেরকে বললাম কিছু করতে, আর বলে কি না ওরা গরমে ক্লান্ত হয়ে গেছে। এবার তো অনেক গরম পড়ছে, গরমে ওরা কাইনি হয়ে গেছে। ওদের কাছে আর ভালো লাগতেছে না। ওরা বলতেছে যে চলো আমরা বের হয়ে যাবো। তারপরে বলছি যে আচ্ছা ঠিক আছে আমরা বের হয়ে যাবো। কিছুক্ষণ এখানে বসে তারপরে আস্তে আস্তে বেরোয়ার নিয়েছিলাম। এইটা থেকে বেরোতে অনেক সময় লাগে। দেখেন হাতে উপরে দিয়ে অনেক কিছু ছিল। আমি জায়গায় জায়গায় কিছু সব ভিডিও করছিলাম। জায়গায় জায়গায় সুইটি একা একা হাঁটতেছে, সবাই হাঁটতেছে। তো রায়ান এখানে দাঁড়ায় আছে, দেখেন কিভাবে কাঙ্গালির মতো দাঁড়ায় আছে রায়ানে। তো রায়ান জানে না আমি যে ভিডিও করতেছি। এখন রায়ান চলে গেছে। তো ওরা ভাই বোনেরও একটু সেলফি তুলতেছে, ওরা ভাই বোনেরা। তো দেখো আর কিভাবে সেলফি তুলতেছে। ওরা সবাই একটু সেলফি তুলতেছে। তো এখন আমরা ভূতের বাড়ি, ট্রেন আসতেছে, যোগাযোগ ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। মেট্রো আমি জুবাকে জিজ্ঞেস করছিলাম যে জুবা তুমি উঠবা? জুবা বলে যে না আমি উঠবো না খালামুনি। ওদের কাছে আরেক ভালোই লাগতেছে না। ওরা বাড়ি বারবার বলতেছে যে চার ছক্কা হই হই বল ঘুরাইয়া গেলি কই। তো যুব আবার চার ছক্কা হই হই গানটা বলতেছিল। তো দেখেন ও কি এনজয় করতেছে সবাই। তো মা সেখানে বসলো, সবাই বসলো, একটু বসে বসে করতেছে। তো সবাই তো খিদে ক্লান্ত হয়ে গেছে। ঠিক আছে ভিডিও করো, সমস্যা নেই। তো এখানে সবাই বসে একটু জিরাইতেছে। তো রাইসার বাবা একটু বিস্কিট নিয়ে আসলো, সবাইকে একটু বিস্কিট খাওয়াইতেছে। তো বিস্কিট খাওয়া যাওয়ার পরে তো এখানে রাইসা বলতেছে বাবা আমি এখানে উঠবো। তো মাইশা বলতেছে যে খালু আমিও এখানে উঠবো। তো আমি আচ্ছা ঠিক আছে উঠো তোমরা। তো পোলাপাইনের জন্যই তো সব কিছু। এই বলতেছে বের হয়ে যাবে, আবার বলতেছে না এটা তুলবে ওইটা তুলবে।
তো বলেন, তো উঠতেছে। তো রাইসাটা বলতেছে এখন আসো না মামনি, তো যে না রাইসা এটা থেকে ওইটা তুলবো, ওইটা থেকে এটা তুলবো। জামাটা এত বড় ছিল, রাইসা পায়ে মানে উঠতে পারে না, পায়ে আটকায় যায় জামাটা। আমরা সবাই উঠছি, তাই এখন কিন্তু আমরা বের হয়ে যাব। ওই উদ্দেশ্যে কিন্তু মানে এই পারে থেকে ওই পারে যাইতেছি, বেরোনোর রাস্তা খুঁজতেছি কীভাবে বের হবো। তা রাইসা দেখেন কীভাবে উঠে। তো আমরা বের হয়ে গেছি ডিমোলরি পার্কের থেকে। ডিমোলরি পার্কের থেকে বের হয়ে তা আমরা মেন রাস্তার উদ্দেশ্যে রওনা হইতেছি, এখনও মেন রাস্তায় যাইনি। তো মেন রাস্তায় যেয়ে গাড়ি নিব। আমরা এখনও কিন্তু বের হইনি ডিমোলরি পার্কের ভিতরেই। তা মেন রাস্তায় যাইতে এই 2-3 মিনিট লাগে, 2-3 মিনিটের ভিতরে আমরা মেন রাস্তায় চলে যাব। তারপরে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে গাড়ি নিব, গাড়ি থেকে উঠে বসে আবার আমাদের বাসায় চলে আসব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে মানুষকে ভালো থাকার সুযোগ করে দিবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।